আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিও বানানো হচ্ছে চাকরির বিষয় নিয়ে। বাংলাদেশে অনেক বেকারত্ব আছে, তো সেই ক্ষেত্রে চাকরিটি দিচ্ছে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেস থেকে। তাদের ওয়েবসাইট থেকে চাকরিটি দেওয়া হবে এবং চাকরি বিভিন্ন এয়ারপোর্টেরগুলি পরে বলতেছি। চাকরির ক্যাটাগরিগুলি এক নম্বর আছে আপনার চেকপোস্ট। চেক করার জন্য বাংলাদেশের বিভিন্ন এয়ারপোর্টের মিলে আপনার 258 জন লোক লাগবে চেকপোস্টে যারা চেক করে। এবং ট্রলিম্যান, এয়ারপোর্টের সামনে যে ট্রলিগুলো দেখেন, যে আমরা যাওয়ার পর যে ট্রলি ব্যবহার করি, সেই ট্রলিটি গুছিয়ে রাখার জন্য ট্রলিম্যানে লাগবে 20 জন। এবং সেফটি সুপারভাইজার এদিকে লাগবে আপনার 56 জন। এবং সহকারী সুপারভাইজার এদিকে লাগবে 293 জন। এদের স্যালারির কথা যদি, ডিউটি আপনার 8 ঘন্টা। স্যালারির কথা যদি বলি, চেকপোস্টে যে স্যালারিগুলি যারা চেক করবেন তাদের বেতন 18,500 থেকে 22,500 টাকা পর্যন্ত, ডিউটি 8 ঘন্টা। 2 নম্বর আছে আপনি ট্রলিম্যানের 20 জন নেবে, সেই জায়গায় 8 ঘন্টা ডিউটি, 14,500 টাকা থেকে 17,500 টাকা ট্রলিম্যানের। এবং সেফটি সুপারভাইজার সেদিকে লোক লাগতেছে 56 জন, বেতন হবে 22,500 টাকা থেকে 26,500 টাকা। এবং সহকারী সুপারভাইজার সেদিকে লাগতেছে 293 জন, এদিকে বেতন পাবেন 18,500 টাকা থেকে 21,000 টাকা পর্যন্ত স্যালারি। এবং এই ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন করতে হবে। তো ওয়েবসাইটে গিয়ে আবেদন করার জন্য আমি আবেদনের যে ওয়েবসাইটে আমি ঢুকতেছি আবেদন করার জন্য। স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইসেন্স, তো এই ওয়েবসাইটে বর্তমানে আছি। এদিকে আপনার কাজের কীভাবে কী ধরনের কী লাগবে সেটা বলে দিচ্ছে। এতে ফিল আপ করার জন্য আপনার অবশ্যই একটি জিমেল লাগবে। যে জিমেলটির যে বক্সটি দেখতে পাচ্ছেন, এটা টিকমার্ক দিতে হবে। পরবর্তীতে আপনি কোন কোন এয়ারপোর্টে কাজ করতে চান সেদিকে এয়ারপোর্টের 1, 2, 3, 4, 5টা এয়ারপোর্টের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনি যেটা সিলেক্ট করেন, তো আমি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা ভিতরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে আপনি কোন ক্যাটাগরি কাজ করবেন। কাজ হচ্ছে আমি ট্রলিম্যানে যদি দিই, আমি যে ট্রলিম্যানটা যদি দিই, আপনি যে কোনো একটা দিয়ে সিলেক্ট করতে পারবেন। আমি একটা দিলাম সিলেক্ট। তারপরে হচ্ছে যিনি চাকরি করবেন তার নাম দিতে হবে। তারপরে যিনি চাকরি করতেছেন তার বাবার নাম দিতে হবে। তারপরে যিনি চাকরি করতেছেন তার মায়ের নাম দিতে হবে। তারপরে হচ্ছে আপনি মেয়ে না ছেলে সেটাও দিতে হবে। তারপরে আপনার আইডি কার্ড অনুযায়ী বার্থডে যে তারিখ, সেই তারিখও দিতে হবে। ম্যারিড না আনম্যারিড সেটা আপনি এই জায়গায় দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার উচ্চতা, আপনার যে উচ্চতা আছে সেই উচ্চতার আপনি নিচে লিখে দিবেন, কয় ফিট কয় ইঞ্চি আছেন সেটা লিখে দিবেন। তারপর আছে ওজন, আপনি কতটুকু ওজন, সেই ওজনটা এই জায়গায় লিখে দিতে হবে। এবং আপনার সার্টিফিকেট কোন পর্যন্ত আছে সেই সার্টিফিকেটগুলো আপনি টিকমার্ক দিয়ে দিবেন। তারপরে আপনি যে পরীক্ষাটা দিয়েছেন সেই পরীক্ষায় মান কী পাইছেন 3, 4, 5 সেই মানটা এই জায়গায় দিবেন। তারপর হচ্ছে আপনি কোথায় থেকে রেজিস্ট্রেশন করতেছেন। যেহেতু আমি ঢাকায় আছি, ঢাকার থেকে করতেছি, আপনারা আপনাদের জায়গা অনুযায়ী দিয়ে দিবেন ঢাকা। তারপরে হচ্ছে আপনার বর্তমান যে ঠিকানায় আছেন সেই ঠিকানার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপরে আপনার রানিং অ্যাক্টিভ যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বার দিয়ে দিবেন। এটা পরবর্তীতে এদিকে সাবমিট করে দিবেন। এদিকে সাবমিট করে দিলে আপনার 48 থেকে 72 ঘন্টার ভিতরে আপনার এই সাবমিটটা তারা চেক করবে। চেক করার পরে যদি আপনাদের সাবমিটটা যদি পুরোপুরি ঠিক থাকে, তাহলে পরবর্তীতে এমন আছে আপনাকে 2-3 ঘন্টা পরেও মেসেজ দিতে পারে। সেই মেসেজটা দেখে পরবর্তী স্টেপ
এবং এটা আমাদের করা শেষ হয়ে গেলে আমরা নিচে সাবমিট করে দিব। এবং সাবমিট করার পরে পরবর্তী সাবমিট করার পরে কি আসবে সেটা দেখাচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট। আপনি এটা সাবমিট হয়ে গেলে 72 ঘন্টা বা 48 ঘন্টা, মনে আছে 2-3 ঘন্টার ভিতরে হতে পারে, আপনার একটি মেসেজ আসবে তাদের অফিস থেকে। সেই অফিসে আপনি যদি সিলেক্ট হয়ে যান, এই যে স্ক্রিনে যে মেসেজটি দেখতে পাচ্ছেন, এই মেসেজটি আসবে। আপনি যদি সিলেক্ট হয়ে যান, তো সিলেক্ট হয়ে গেলে পরবর্তী স্টেপটা কি, এই মেসেজ আসলে মেসেজের নিচে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা টাচ করবেন। আমি টাচ করে তারপরে যাচ্ছি ক্রোমে। ক্রোমে যাওয়ার পরে আপনার ফাইলটা এরকম আসবে। এর পরবর্তীতে হচ্ছে আপনি জিমেল টিকমার্ক দিয়ে দিবেন, আপনার বেস নাম্বার ওদিকে মেসেজে কত আছে সেটা দিয়ে দিবেন, আর রেজিস্ট্রেশন নাম্বার কত আছে সেটাও দিয়ে দিবেন। পরবর্তীতে আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনার বাবার এনআইডি কার্ডের ফটোকপি এবং মায়ের এনআইডি কার্ডের ফটোকপি এটা দিতে হবে। দেওয়ার পর হচ্ছে আপনার শিক্ষাগত যে সার্টিফিকেটটা, এই সার্টিফিকেটটা এই জায়গায় পিডিএফ ফাইল বানিয়ে তারপরে এটা সাবমিট করতে হবে। এবার আসি আপনার রেজিস্ট্রেশন ফি নগদ অথবা বিকাশে পেমেন্ট করতে পারবেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনার 1270 টাকা লাগবে এবং সেটা এই জায়গায় ঢুকে করতে পারবেন। তো রেজিস্ট্রেশন পর্যন্ত এই জায়গায় আমরা থাকি, সামনে না যাই। তো চাকরির জন্য যে বিজ্ঞাপনটি দেখলেন এবং স্টেপ বাই স্টেপ যেটা দেখালাম, এটা কি বলবো, আসলে বলার কোনো ভাষা পাই না আমি। এই ওয়েবসাইটটা পুরোপুরি একটা বাটপারি সিট। এরা প্রকৃতভাবে ভাই চাকরি দেওয়ার মতো ওইরকম কোনো ব্যবস্থা নেই। আমি এটার উপরে পুরো রিচার্জ করে এদের কাছে জেনে যা আছে সব কাজ করেছি আমি। একটা সময় যখন এদের রেজিস্ট্রেশন করার জন্য আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন ফি কত। এই রেজিস্ট্রেশন করার পরে যখন টাকা চাইছে, তো সেই ক্ষেত্রে আমি বন্ধ হয়ে গেছি। রেজিস্ট্রেশন ফি 1270 টাকা। তো 1270 টাকা এই পরবর্তীতে আমি এয়ারপোর্টে যে উপরের লেভেলে যে সংস্থাগুলো আছে এগুলোর সাথে আমি একটা সময় কন্ট্যাক্ট করে দেওয়ার পরে হচ্ছে তারা আমাদেরকে জানালো যে একমাত্র শুধু এয়ারপোর্টের যে ওয়েবসাইট আছে, যে সরকারিভাবে যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইট ছাড়া ব্যতীত অন্য কোনো ওয়েবসাইটে তারা কোনো বিজ্ঞাপন দেয়ও না, তারা ওদিক থেকে কোনো লোকও নেয় না। তো এটা হচ্ছে পুরোপুরি ফেক। এইটা হচ্ছে এই ওয়েবসাইটটিতে যারা রেজিস্ট্রেশন করতে চান সাবধান। উদ্দেশ্য মূলত এই বাটপাড়িতে জেনে না পড়ে, তার জন্য আমার ভিডিওটা করা। এই স্ক্রিনশটে যে এইটা দেখতে পাচ্ছেন, এটা ভালো করে দেখে রাখেন। এটা সুন্দর করে তারা গুছিয়ে রাখছে, সুন্দর করে সাজিয়ে রাখছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কিন্তু এটা একটা ফেক ওয়েবসাইট। এই সাইডে আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবে, যদি কারো করতেছেন বা কেউ করেন না এখনো, এরা ফেসবুকে ভালোভাবে বিজ্ঞাপন দিয়ে তারা এইগুলো করতেছে। তো সেই ক্ষেত্রে আপনি যেন ফান্দে না পড়েন, তার জন্য এই ভিডিওটা করা। দয়া করে ভিডিওটা সবাই শেয়ার করবেন যেন সবাই যেন দেখতে পারে। আর এই ফাঁদে কেউ পাওয়া দেবেন না। দেখেন তারা হচ্ছে অল্প করে টাকা নেয়, বেশি না, মাত্র 1270 টাকা। এরকম করে যদি মোটামুটি, যেহেতু বর্তমানে একটা বিশ্বাস্ত জায়গা, দেশটা স্বাধীন হয়ে গেছে, কোনো ঘুষ লাগবে না। আমিও প্রথম ভাবছি হয়তো বা কোনো ঘুষ লাগবে না, বিনামূল্যে চাকরি দিতে হয়তো বা হতে পারে। তো পরবর্তীতে যখন আমি এই বিমান কর্মকর্তাদের সাথে যে উচ্চ লেভেলের সংস্থা, তাদের সাথে যোগাযোগ করার পরে আসলে জিনিসটা আমি কনফার্ম হলো আসলে একটা পুরোপুরি ভুয়া ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসলে আপনারা কেউ ভুলে পাও দিয়ে না। যারা এইটার সম্পর্কে করতে চান তাদেরকেও ফিরিয়ে আনবেন। আজকের জন্য এদিকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।